13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর 4 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায় তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করেছে দুদক। নিয়মিত ব্রিফিংকালে এসব তথ্য জানান দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে সাবেক এই এমপি দখল ও অর্থ আত্মসাৎ করত বলে জানিয়েছে সংস্থাটি। যশোরের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায় 2008 সালে যখন তিনি প্রথম এমপি হন তখন তার স্থাবর অস্থাবর সম্পদ ছিল 4 লাখ টাকা। 2023 সালে যা বেড়ে দাঁড়ায় 4 কোটিতে। দুদক অভিযোগ পেয়েছিল সাবেক এই এমপি কেবল নিজেই নন, স্ত্রী সন্তানরাও ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ করেছেন। দুদক মহাপরিচালক সাংবাদিকদের জানায়, সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের স্ত্রী নিয়তি রানী রায়ের ব্যাংক হিসেবে 8 কোটি 80 লাখ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং 2 ছেলের অ্যাকাউন্টে 100 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে 6 কোটি 12 লক্ষ টাকারও বেশি গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখা, 39 কোটি টাকারও বেশি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন সন্দেহজনক লেনদেন করে সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায় ও তার পরিবারের সদস্যদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ভূদখল ও অর্থ আত্মসাৎ করেছে বলে জানায় সংস্থাটি। জনাব রাজীব কুমার রায় নিজ নামে, তার স্ত্রী জনাব ঋষিতা শাহর নামে 69টি ব্যাংক হিসাবে মোট 162 কোটি 34 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে জনাব সজীব রায় নিজ নামে ও তার স্ত্রী অনিন্দিতা মালাকার পিউর নামে 18টি ব্যাংক হিসাবে মোট 8 কোটি 39 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।